রেখেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলা যাবে না। এখন তো কিসের শাইখ আহমদুল্লাহ? শাইখ আহমদুল্লাহ 10 জন 20 জন পাওয়া যাবে বশিকপুর বাজারে, আছে না নাই? কথা বলেন। কিসের কাজী ইব্রাহিম সাহেব? কাজী ইব্রাহিম সাহেব 1 ডজন পাওয়া যাবে বশিকপুর বাজারে। কাজী ইব্রাহিম সাহেব যত বড় ফতুয়া দিবে না, চা দোকানে বসে বসে এর চেয়ে বড় বড় ফতুয়া দেওয়ার মতো কিছু কিছু মুফতি আছে না নাই? আন্তর্জাতিক বিষয়ে গবেষণা করে, রাজনীতি নিয়ে গবেষণা করে, দেশ নিয়ে গবেষণা করে, কিন্তু নিজের স্বাক্ষরটা পর্যন্ত দিতে পারে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের শিক্ষার মধ্যে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলা যাবে না। কথা বলা জায়েজ না হারাম? আরে আপনার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলা জায়েজ না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, কোন অবস্থায় অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকারী মানুষের মতো হাঁটা যাবে না, অহংকারী মানুষের মতো আচরণ করা যাবে না, টাকার অহংকার দেখানো যাবে না, ক্ষমতার অহংকার দেখানো যাবে না, সৌন্দর্যের অহংকার দেখানো যাবে না, বংশগত মর্যাদার অহংকার দেখানো যাবে না, শিক্ষাগত যোগ্যতার অহংকার দেখানো যাবে। আপনারা আমাকে এখানে বসালেন, এখন আমি হুজুর যদি মনে করি এখানে সবার চেয়ে যোগ্য আমি, এটা কি আল্লাহ পছন্দ করেন না অপছন্দ করেন? এমনও তো হতে পারে আমার মুসল্লিদের মধ্যে এমনও লোক আছে আমার চেয়ে, এমনও অনেক বিষয় আছে আমার চেয়ে জ্ঞানী, আছে না নাই? যেমন এই চেয়ারটা যে মিস্ত্রি বানালেন, আপনি যদি আমাকে যদি বলেন হুজুর এটা বানাইতে খরচ হয়েছে দুটা মিলে 19,000 টাকা, আপনি যদি আমাকে বলেন আপনাকে 1 লক্ষ টাকা দিব, আমার পক্ষে বানানো সম্ভব? তাহলে এখানে বসে কথা বলার যোগ্যতা আমাকে দিলেন, কিন্তু চেয়ার বানানোর যোগ্যতা আমাকে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন অবস্থায় অহংকার করা যাবে না। বশিকপুর বাজারে 1 তলা বাড়ির মালিক তুমি, লক্ষ্মীপুর যাও 10 তলা বাড়ির মালিকও আছে না নাই? লক্ষ্মীপুর 10 তলা বাড়ির মালিক, অহংকার থাকা যায় না। ঢাকায় যাও 15-20 তলা বাড়ির মালিক কি নাই? 20 লাখ টাকা দামের একটা গাড়িতে চড়ো, খুব অহংকার। ঢাকাতে যাও 2-3 কোটি টাকার দামের গাড়িতে চলে, এইরকম লোক কি নাই? ঘরের মধ্যে এসি লাগালেন সেজন্য অহংকার করেন। স্ক্রিনশট আমার মোবাইলে আছে, কেউ দেখতে চাইলে দেখানো যাবে। বাহিরের রাষ্ট্রে বাথরুমের মধ্যে এসি আছে। কিসের মধ্যে এসি আছে? আপনি আপনার ঘরের মধ্যে একটা এসি লাগিয়ে এত গরম, আপনার এত অহংকার। আর বাহিরের রাষ্ট্রে কিসের মধ্যে এসি আছে? আপনি এখন আমি হুজুরকে আপনারা বসলেন, আমার এখানে অহংকারে টিকতে পারি না। আমি যদি শাইখ আহমদুল্লাহ সাহেবের মসজিদে যাই, সেখানে আমি খতিব না মুসল্লি? আরে কথা বলেন না, আমি রাগ করবো না? কি কথা বলেন? সেখানে আমার কি পাওয়ার কি থাকবে? এবার শাইখ আহমদুল্লাহ সাহেব কাবা শরীফে গেলে কথা কয় না, কাবা শরীফের ইমাম না মুসল্লি? তাহলে শিক্ষাগত যোগ্যতার অহংকার করা যাবে না, টাকার অহংকার করা যাবে না, বাড়ির অহংকার করা যাবে না, গাড়ির অহংকার করা যাবে না। সামান্য মেম্বার আপনার জ্বালায় ভালো মানুষগুলো এলাকায় থাকতে পারে না। একজন এমপির কাছে, একজন মন্ত্রীর কাছে এই মেম্বারের কোনো পাওয়ার চলে? আপনারা বুঝে নিবেন। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার জন্য